ভগবতীপুর বাজারে অত্যাধুনিক প্রযুক্তির এসির অ্যাম্বুলেন্স, লাশ রাখার কুলিং ফ্রিজের ব্যবস্থা। ভগবতীপুর বাজারে সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সেফা কুলিং জোন। এবার যেখানে চালু হয়েছে উন্নত মানের এসি অ্যাম্বুলেন্স এবং লাশ সংরক্ষণের জন্য অত্যাধুনিক কুলিং ফ্রিজের ব্যবস্থা। বর্তমান সময়ে কোনো ব্যক্তির মৃত্যু হলে অনেক সময় দূর দূরান্তে আত্মীয় স্বজন আসতে দেরি করে। সেই পরিস্থিতিতে মরদেহ সঠিকভাবে সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। এই সমস্যার সমাধান করতেই ভগবতীপুরের সেফা কুলিং জোন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত মানের লাশ রাখার কুলিং ফ্রিজের ব্যবস্থা করেছে। এখানে ব্যবহৃত কুলিং ফ্রিজগুলো অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, যা দীর্ঘ সময় পর্যন্ত মরদেহকে সুরক্ষিত এবং সংরক্ষিত করে রাখতে সক্ষম। পাশাপাশি জরুরি পরিষেবার জন্য এসি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে মরদেহ এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদ এবং সম্মানের সঙ্গে নিয়ে যাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, ভগবতীপুর বাজারে এই ধরনের আধুনিক পরিষেবা চালু হওয়ায় এলাকার মানুষের অনেক উপকার হবে। বিশেষ করে দুঃসময়ের মুহূর্তে পরিবারগুলো সহজেই মরদেহ সংরক্ষণ ও পরিবহনের সুবিধা পাবে। সেফা কুলিং জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের প্রয়োজনে সর্বদা সেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য তারা কাজ করে যাবে। আপনার পছন্দ অনুযায়ী সেফা কুলিং জোন তৈরি করে দিতে প্রস্তুত। আসুন এবং বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন 9083011488 অথবা 9830671903। আমাদের ঠিকানা ভগবতীপুর বাজার রোড, ইউনিয়ন ব্যাংকের ঠিক বিপরীত, চণ্ডীতলা, হুগলি। বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায়। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। যদিও তারা যাতে তার পরিজন যদি মৃত মারা যায়, তো সেই ক্ষেত্রে তাদের আসতে অনেক সময় লাগে। তো সেই ভাবনাতে আমরা কি মারা যাওয়ার পরে অনেক সময় কি হয়, সন্ধ্যাবেলা যিনি মারা যায় তার পরের দিনে যে জানাজা হয়, তাহলে গরমের দিনে লাশের অনেক ক্ষতি হতে পারে। সেইটা মাথায় রেখে আমরা এই প্রোগ্রাম সিস্টেমটাকে তৈরি করেছি, যাতে বরফ নিয়ে দৌড়দৌড়ি করতে হয় না, মানুষ হ্যারাসমেন্ট না হতে হয়, তার যাতে লাশটা ঠিকঠাক থাকে, সময় মধ্যে তার পরিজনরা এসে জানাজায় নামাজ শরীক হতে পারে। আর না, এটা অ্যাকচুয়ালি আমি ম্যানুফ্যাকচার করব, এটা আমি ম্যানুফ্যাকচার করে সেল করব। হ্যাঁ, একদম একদম। আমি এটা ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি হোম ডেলিভারি করে দিতে পারবো ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি এটা টেম্পারেচার যেটা এই সিস্টেমটা আপাতত বাঁধা হয়েছে মাইনাস 5 ডিগ্রি পর্যন্ত বাঁধা আছে আর কি। এমনি বডি হিউম্যান টেম্পারেচার যেটা থাকে সেটা হচ্ছে 5 থেকে 7 ডিগ্রি থাকলে হিউম্যান বডি টেম্পারেচার একদম নর্মালাইজেশন থাকে, কোনো রকম শক্ত হয় না, মুভমেন্ট করতে পারবেন, নিয়ে যেতে পারবেন, লাশের কোনো ক্ষতি হবে না আর কি। মোটামুটি যদি কেউ রাখতে চায় তো 15-20 দিন একভাবে রেখে দিতে পারে, আরো সময় রাখতে পারে, অসুবিধা নেই। -5 পর্যন্ত যাবে এটা, টেম্পারেচার মাইনাসে চলে। এখানে মাইনাস হলে বরফ হয়ে যায়, 0 হলেই বরফ হয়ে যায়, কিন্তু বরফে রাখা দরকার লাগে না। কিন্তু -1 -2 পর্যন্ত থাকলে যথেষ্ট থাকবে বডি। এটা ইলেকট্রিকেরই হচ্ছে একদম 250 ওয়াট। আর এটা হচ্ছে এখানে ইনবিল্ট দিয়ে আছে স্টেবিলাইজার। ভারতবর্ষের যে কোনো জায়গায় লো কম জামে চলবে, 70 ভোল্ট থেকে এটা ক্যারি করতে পারবে। কস্টিং আপাতত, যদি এটা খুব হাই করা হয়েছে, এর মধ্যে আরো সংযোজন বিবেচন করা হবে ইনশাআল্লাহ। এক পিস হলে নিতে পারে, নিতে পারে। হ্যাঁ, ডিফারেন্স অবশ্যই থাকবে, যদি কোয়ান্টিটি থাকবে তো অবশ্যই থাকবে। আমাদের অফিস হচ্ছে বেড়েজান পোস্ট হচ্ছে ভগবতীপুর, নিয়ার অ্যাবাউট হচ্ছে ইউনিয়ন ব্যাংক নবপুর ইউনিয়ন ব্রাঞ্চ, তার অপোজিটে। আর ল্যান্ডমার্ক হচ্ছে ভগবতীপুর অঞ্চল, ডিস্ট্রিক্ট চণ্ডীতলা আর ডিস্ট্রিক্ট হুগলি। আমার নাম আধুনিক জিনিস, যেটা মানুষের শরীরের সঙ্গে সামঞ্জস্য রেখে, যেটা ডিপ ফ্রিজে যেমন একটা ফ্রস্ট বাইট হতে পারে, সেটাকে অ্যাভয়েড করার জন্য সেই পদ্ধতিটা লাগিয়েছে। যদিও আমি ফিজিক্সের স্টুডেন্ট নেই, তবুও আমি যতটুকু টেম্পারেচার নিয়ে পড়াশোনা করেছি, তাতে করে দেখেছি এই ধরনের জিনিসটা মানুষের হিউম্যান বডির সঙ্গে বেশ সামঞ্জস্য। এবং এটা আমাদের বিস্তীর্ণ, সবাই প্রত্যেকেই বলেছেন যে এটা এই এলাকার, বিশেষ করে নবাবপুর, ভগবতীপুর, কুমিরমার, যারা দূর দূরান্তে আমাদের ছেলেরা যারা মাইগ্রেন্ট ওয়ার্কার, পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে পড়ে থাকেন, তাদের প্রিয়জন মারা গেলে তারা ট্রেনের বা প্লেনের টিকিটের অভাবে, যোগাযোগ ব্যবস্থার অভাবে তারা ঠিক সময় আসতে পারে না এবং লাশ রাখার জন্য খুব অসুবিধা হয়। আশা করছি এইরকম জায়গায় এইরকম একটা জিনিস মানুষের কাছে সহজলভ্য হয়ে গেলে তারা 1 দিন 2 দিন ধরে রাখতে পারবে এবং তারা শেষ
দেখাটা অন্তত তার মানে প্রিয়জনের মুখটা দেখতে পাবে, এটাই আমার মানে একটা বড় বড় পাওয়া বা চাওয়া। এবং এটা আধুনিক মানে আগামী দিনে যারা উত্তর আরো সহজলভ্য হয় এবং আধুনিক হয়, আর ডে বাই ডে যেন ডেভেলপ করে, সেটাই প্রত্যাশা আমি করি। আমার নাম ডাক্তার শেখ আফসার আলী। একটা মানুষ দেখতে অনেক ভারী বড়, কিন্তু অনেক ইজিলি মুভমেন্ট করা যেতে পারে। কোনো জোর বল লাগবে না, এগিয়ে যেতে পারে। ফার্স্ট অল যেটা হচ্ছে যে এটাকে একটা জায়গা সেট আপ করা, তারপর দরজা ওপেন করা, এখানে আসুন। দরজাটা টেবিলে রাখো। এই স্ট্রেচারকে দুটো পার্ট করা হয়েছে যাতে স্ট্রাকচারটা গড়িয়ে না যায়, তার জন্য দুটো লক দেওয়া হয়েছে। তারপরে এটা যদি এটাকে নাড়াচাড়া করা হয় বা সরিয়ে নিয়ে যাওয়া হয়, তার জন্য এটাকে রাস্তা দিয়ে গড়িয়ে নেওয়া জন্য তার জন্য দুটো লক সেফটির জন্য করা হয়েছে। সাইডে দুটো লক করা হয়েছে, জাস্ট সেফটি লক করা হয়েছে দুটো লক দেওয়া হয়েছে। তারপর স্ট্রেচারটাকে বাইরে আমরা বের করব। দেখতে পেলে আগে এটা দেখতে হবে, এটা দেখতে হবে। একদম ইজি ভাবে নিয়ে যাও, একদম ইজি ভাবে নিয়ে যাও। চারটে দেখতে হবে, চারটে নিয়ে যাও। আপনি যাও, যাবে না গাড়ি। এরপর লক করে দাও, দুটো লক ধীরে ধীরে জাস্ট ব্যাক হয়ে গেল। এবার বের করে নেওয়া এবার লকগুলো খোলো, আস্তে আস্তে বার করো। মাইনাস চলে যাবে এগুলো। আস্তে করে লকটা খুলেছো, আস্তে করে নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। মুভ করো, মুভ করো। দুজন ধরো, দুই সাইডে যাও, দুজন দুই সাইডে যাও। ওরকম না, সামনে যাও, আমি চলো নামাও, উঠে যাও। এবার আস্তে করে এসি অ্যাম্বুলেন্স বেড তৈরি করা সক্ষম হয়েছে আপনাদের দোয়ায়। দোয়া করবেন ফিউচারে যেন আরো অনেক ভালো করে কিছু করতে পারি, তার জন্য আপনাদের কাছে দোয়া কামনা রইল। আর যেটা হচ্ছে সিস্টেমেটিক্যালি যে বর্তমানে যে সব বেড আমরা দেখতে পাই যে মসজিদে নিয়ে আসা হয়েছে, সেগুলো অ্যাকচুয়ালি ডিপ ফ্রিজ টাইপ করা হয়েছে। সেগুলো একটা মানুষকে একটা মানে বক্সের ভিতরে পুরে দেওয়া হয়, সেখানে আইস জমে, আর সেই আইসটা মানুষের উপর তাকে শুইয়ে দেওয়া হয়। আর এখানে তার ঠিক অপোজিট করা হয়েছে, যেটা হচ্ছে হাওয়া দিয়ে মানে কুলিং সিস্টেম দিয়ে মানুষটা পুরো স্ট্রাকচারটাকে ঠান্ডা করা হয়, আর টেম্পারেচার কন্ট্রোলের ব্যবস্থা করা হয়েছে। যেমন এখানে ডিফারেন্স বলা হয়েছে, যেটা করা হয়েছে যে একটা মানুষ যদি বরফ বা আগুনে হাত দেওয়া হয় তো সাধারণত তার হাত পুড়ে যায়, কিন্তু সে সেম ভাবেই যদি একটা হিউম্যান বডিকে কোনো বরফের মধ্যে চাপা দিয়ে হয়, সে বরফে অলরেডি তার হিউম্যান বডি পুড়ে ছাই হয়ে যায়।
এই ডিফারেন্সটা আমি এনেছি এখানে, যদি আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশিরভাগ এগুলি ইউজ করবে, আর যাতে লাশের কোনো ক্ষতি না হয়, যাতে মানুষের মানে হিউম্যান বডি একটা নর্মালাইজেশন থাকে, বা কোনো সমস্যাও যদি না হয় লাশের কোনো ক্ষতি হবে, সেই ক্ষেত্রে টেম্পারেচার মেনটেন করার ব্যবস্থা করেছি। আর সবচেয়ে আর দুটো জিনিস আরেকটা বলতে চাই, সামান্য বলতে চাই, যেটা হচ্ছে যে এর যে বডি স্ট্রাকচার যেটা আমি তৈরি করেছি, যেটা খুব মানে পিওর কোয়ালিটি বা ফুল হার্ড ওয়ার্ক তৈরি করে, যাতে অনেক দিন ধরে চলে। কারণ এগুলো খুব মানুষ, এটা কোনো পার্সোনালাইজেশন হয় না, এখানে কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, কোনো ক্লাব এগুলো নেয়, যদিও সেখানে তারা যে যে উদ্দেশ্য নেয়, তারা সাতটায় জারিয়ে উদ্দেশ্য নেয়, যাতে এই জিনিসগুলো লং টার্ম চলে, মানুষের কাজে আসে, সেই উদ্দেশ্যে এগুলোকে আমি তৈরি করেছি, যাতে কোনোভাবে নষ্ট না হয়। এখানে কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ আমি করিনি। এই ক্ষেত্রে হয়তো একটু কস্টিং পড়ে, কিন্তু অনেক আমি কোয়ালিটি কম্প্রোমাইজ করিনি। যথেষ্ট ভালো রিফ্রিজারেশন বা সার্কেলের যত লেটেস্ট টেকনোলজিকে দিয়ে আমি এটাকে চেষ্টা করেছি একটা সম্পূর্ণ ভালো কুলিং সিস্টেম তৈরি করা। দোয়া করবেন ফিউচারে যেন আরো ভালোভাবে তৈরি করতে পারি, তার জন্য আপনাদের কাছে দোয়ার প্রার্থনা রইল, আপনারা আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।